নতুন ও অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই সংবিধানে বলা আছে, ইসলামিক শরিয়ার ভিত্তিতে চলবে সিরিয়ার শাসন ব্যবস্থা। একই সঙ্গে এই অস্থায়ী সংবিধান 5 বছরের জন্য কার্যকর হবে। এর আগে গত জানুয়ারিতে বাতিল করা হয় সিরিয়ার আগের সংবিধান। এর আগে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচন দিতে 5 থেকে 6 বছর সময় লাগতে পারে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্তর্বর্তী সরকারের 5 বছর পর্যন্ত এই অস্থায়ী সংবিধান কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার আল আসাদের সরকারকে উৎখাত করার 3 মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো। সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল শারা বলেন, এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। 2 সপ্তাহের কম সময় আগে একটি কমিটি করে এই ঘোষণাপত্র বানানোর নির্দেশ দেন শারা। সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল আওয়াক বলেন, আগের সংবিধানের কিছু বিষয় নতুন অস্থায়ী সংবিধানেও রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসাবে ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে হবে। মত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। এই সংবিধানে বেশি মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর। এর লক্ষ্য হবে পূর্ববর্তী বাশার আল আসাদের সরকারের অধীনে সংঘটিত অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করা।